হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের জন্য একটি আইটেম নিয়ে চলে এসেছি। তো এখানে আজকে আমি দেখাচ্ছি পটল চিংড়ি রসা। তো সেই রান্নাটা করার জন্য প্রথমে একটা কড়া জেলে দিয়েছি। কড়ার মধ্যে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা খুব বেশি দেবো না। চিংড়ি মাছটা ভাজার জন্য যতটাখানি তেল দরকার খুব সামান্য আমি তেল দিচ্ছি। চিংড়ি মাছটা আগে নুন হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম, তোমাদের দেখিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে বেঁচে ম্যারিনেট করে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে। ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তাতে ফ্লেমটা একটু কম করে হালকা করে আমাকে ভেজে নিতে হবে, কারণ খুব শক্ত হলে চিংড়ি মাছ খেতে ভালো লাগবে না। চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে আমাকে ভেজে নিতে হবে, তবে খুব বেশি শক্ত করব না, মানে খুব বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়। তাই হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো। আচ্ছা, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তাতে ফ্লেমটা কমিয়ে আমি তুলে রাখছি। এবার কড়ার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে টুকরো করা আলুগুলো আমি একটু দিয়ে দেবো। এরম সাইজের আমি আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো পুরো তেলের মধ্যে দিয়ে সামান্য একটু নুন দিয়ে নেব। আচ্ছা, তোমরা সেদ্ধ করা আলু অ্যাড করতে পারো। তো আমি যেরকমভাবে দেখাচ্ছি ঠিক সেরকমভাবেই তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, খেতেও খুব ভালো লাগবে। একদম অনুষ্ঠান বাড়ির মতনই এটা আমি দেখাচ্ছি, আরও খেতে সুন্দর হবে। আলুগুলো একটুখানি লাল লাল করে একটু ভেজে নিতে হবে, প্রায় 60% ভেজে নিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। হলুদটা দিয়ে আরও কিছুক্ষণ আমি নেড়ে নেব। এবারে আমি একটু চাপা দিয়ে দেবো, তারপরে আলুগুলো ভালোভাবে চাপা দিয়ে দেবো, যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আমি পটলটাকে ভেজে নেবো। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, আলুগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো একটুখানি টিপে দেখে নিতে হবে যে আলুগুলো তোমার ভেঙে যাচ্ছে কিনা, বা আলুগুলো যেহেতু আমি সেদ্ধ করিনি, তো আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে ম্যারিনেট করা পটল। আর পটলগুলো যখন আমি ভাজবো, যেহেতু আমি আগে থেকে নুন দিইনি, তাহলে জল কাটতে পারে, সামান্য নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আমি পটলগুলো আলুগুলো ঠিক যেরকমভাবে ভেজে নিয়েছিলাম সেরকম একটু হালকা ব্রাউন হলেই আমাকে তুলে নিতে হবে। আচ্ছা, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আচ্ছা, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। বাকি রান্নাটা আমি করে দেখাচ্ছি। তেলটাকে ভালো করে আমি একটু চাড়িয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে আমি এখানে ফোড়নে দিচ্ছি আমি গোটা জিরে, আর তার সঙ্গে আমি এখানে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা। আচ্ছা, ফোড়নের একটা গন্ধ বেরোবে, তারপরে বাকি উপকরণগুলো আমি দিয়ে দেবো। আর এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমি কোনো রকম লঙ্কা দিচ্ছি না ফোড়নে, যেহেতু লঙ্কাটা আমি পেস্ট করে নিয়েছি। এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা।
একটা বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। তোমরা এখানে পেঁয়াজ কুচি দিতে পারো, কিন্তু আমি এখানে গ্রেভির জন্য একটু পেঁয়াজ বাটাই দিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, আদা জিরে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। তো আমি এখানে লাল লঙ্কা নিয়েছি, লাল কাঁচা লঙ্কা ঝাল অনুসারে তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী ঝাল দেবে। তো আমি এখানে 5টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, যদিও রান্নাটা খুব বেশি স্পাইসি হবে না। এবার আদা কাঁচা লঙ্কাটা ভালোভাবে আমি একটু ভেজে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি খুব সামান্য টমেটো পিউরি, সবই পরিমাণ মতন দিতে হবে। আর একটু ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এরপরে চলে যাচ্ছে জিরের গুঁড়ো 1 টিস্পুন, আর সব শেষে যাচ্ছে এখানে হলুদ গুঁড়ো। আর তারপরে আমি এখানে একটা দিয়ে দিচ্ছি যেটা অপশনাল, যেটা হচ্ছে এভারেস্টের কিচেন কিং মশলা। এই রান্নাটা কিন্তু রান্নায় একটা আলাদা মাত্রা এনে দেয় এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার মশলাগুলো দেখতেই পাচ্ছ তোমরা, একটু কিছুক্ষণ সময় ধরে কষাতে হবে। এখানে আমি একদম জল দেব না, শুধু অল্প অল্প করে নারকেলের দুধটা দেব। আর সব শেষে দিয়ে দেবো নারকেল আর পোস্ত বাটা। সমস্ত মশলাটা খুব ভালোভাবে আমাকে একটু কষিয়ে নিতে হবে, মিনিট 2 ধরে আমাকে একটু কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আর আলু আর পটল। আচ্ছা, আলু আর পটলটা দিয়ে আমি সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব, যাতে করে আলু আর পটলের মধ্যে মশলাটা ঢুকে যায়। খুব ভালোভাবে আমাকে একটু কষাতে হবে। এবারে আমি কোনোভাবেই জল দেবো না এই পর্যায়ে। এখানে আমি যে কোকোনাট মিল্ক রেডি করেছিলাম সেইটা আমি দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জলটা। এবারে আমি 1/2 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, যদিও মশলা কষানোর সময় নুন দিইনি, কিন্তু আলু আর পটলের মধ্যেও নুন ছিল। এবার নুনটাকে দিয়ে একটু মিশিয়ে নেব, আর জলটা দিয়ে দেবো খুব সামান্য, খুব বেশি জল দেব না, খুব অল্প পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। তোমরা যদি ঝোল পছন্দ না করো, যদি হালকা গ্রেভি রাখতে চাও, তাহলে জলের পরিমাণটা আরও কমাতে পারো। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তোমাদের দেখিয়ে দিই, রান্নাটা আমার হয়ে গেছে। আমি এখানে ওপর থেকে গরম মশলা আর ধনেপাতা দিয়ে আমি সার্ভ করব। এতে করে খুব ভালো আসবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আমি যেরকমভাবে বানালাম তোমরা অবশ্যই বাড়িতে খাবে, বাড়ির লোককেও খাওয়াবে। ধন্যবাদ, ভালো থাকবে।